আসসালামু আলাইকুম। আজকের রেসিপি মগজ ভুনা। আমার সবথেকে পছন্দের একটি খাবার, চলুন আপনাদের সাথেও শেয়ার করি। এখানে প্রথমেই আমি একটা কড়াইয়ে 250 ml তেল নিয়ে নিচ্ছি। মগজ ভুনায় আপনার তেল, পেঁয়াজ, মশলা সব কিছুই অনেক বেশি পরিমাণে লাগে, না হয় কিন্তু একটুও ভালো লাগে না খেতে। এখানে আমি 500 গ্রাম ওজনের দুটো মগজ রান্না করব, তাই এখানে আমি ঠিক 500 গ্রামই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর উপরে পেঁয়াজের সাথে সাথেই দিয়ে দিয়েছি দুটো তেজপাতা। এবার এটাকে সময় নিয়ে একদম 15 মিনিট সময় ধরে আমি এটাকে ভালো করে লো আঁচে পেঁয়াজটাকে ভেজেছি, যাতে তেলের সাথে পেঁয়াজটা একদম নরম হয়ে মিশে যায়। একদম লো আঁচে ভাজতে হবে। হাই হিটে ভাজলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে কিংবা বেরেস্তা তৈরি হয়ে যাবে। এই যে এখানে এখন পেঁয়াজটা একদম নরম হয়ে যাওয়ার পরে 2 টেবিল চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার এই আদা এবং রসুনটাকেও ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। আর যেহেতু একটু তেল বেশি দিয়েছি, তাই এটা পুড়ে যাওয়ার খুব একটা সম্ভাবনা থাকবে না, তো মিডিয়াম আঁচে ভাজলেই হবে। এখন যোগ করেছি 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়া আর 2 টেবিল চামচ মরিচ গুঁড়া। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আমি আগেই বলেছি, মগজে কিন্তু একটু ঝাল, তেল, মশলা বেশি দিতে হয়, না হলে কিন্তু খেতে মজা লাগে না। এবার এই যে গুঁড়ো মশলাটা দেওয়ার পরে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই আমি একদম লো আঁচে করে দিয়েছি। আর এখন ঝালের জন্য দিয়ে দিচ্ছি আরও কিছু কাঁচামরিচটা শুরুতে দেওয়ার কারণ হচ্ছে এটা সিদ্ধ হয়ে ঝালটা একদম বের হয়ে আসবে। এই তো এবার হচ্ছে এখানে আমি পানি দিয়ে দিব 250 গ্রাম, এই তো 250 ml আর কি। 250 ml পানি দেওয়ার পরে এটাকে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। এই যে এখন হচ্ছে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি হাই হিটেই মশলাটাকে কষিয়ে নেব। যখন মশলাটা থেকে তেল ছেড়ে যাবে তখন আমি এর মধ্যে মগজটা দিয়ে দেব। ইন দ্য মিন টাইম আমি হচ্ছে গিয়ে মগজটাকে পরিষ্কার করে নিয়েছি। আমি অন্য কোনো ভিডিওতে আমি মগজ পরিষ্কার করার উপায় এবং এটাকে কিভাবে আমি কেটেছি সেটাও দেখিয়ে দেব। তো এখানে আমি মগজটা পরিষ্কার করে চাকু দিয়ে টুকরা করে কেটে নিয়েছি, কেননা আমি একদম ওই যে ঘেটে যাওয়া যে মগজটা ওটা খেতে পছন্দ করি না। তো এবার এখানে ওই যে 500 গ্রাম ওজনের দিয়ে দিচ্ছি মগজটা দেওয়ার পরে কিন্তু খুবই হালকা হাতে এটাকে নাড়াচাড়া করতে হবে, কারণ আমি চাই না সবগুলো মগজ একদম ঘেটে যাক। তো এখন হচ্ছে এটাকে হালকা হাতে একদম নেড়ে ছেড়ে দিচ্ছি কষানোর জন্যে। এখন এই চুলার আঁচটাও কিন্তু ছিল আমার মিডিয়াম টু লো। তো এখন হচ্ছে এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব, তবে মাঝে মাঝেই এটাকে আমি নেড়ে ছেড়ে দেবো, না হয় নিচে লেগে যেতে পারে। এবার একটা মশলা তৈরি করে নেওয়ার পালা। দিয়ে দিচ্ছি সামান্য জিরা, এলাচ আর লবঙ্গ। এরপরে দিয়ে দিচ্ছি দারচিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। এরপরে দুটো তেজপাতা, এগুলোকে শুকনো খোলায় ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে শিলপাটায় বেটে নেবেন কিংবা মিক্সিতে বেটে নিলেই হবে, তবে পাটায় বাটা মশলার আলাদাই একটা স্বাদ থাকে। তো এখন ঢাকনাটা খুলে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ততক্ষণে এটা কিন্তু উপরে কিছুটা তেলও উঠে এসেছে। আর মাঝেও আমি 2বার ঢাকনাটা খুলে ঢেকে দিয়েছিলাম, না হয় এই যে মগজটা নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই তো এবার এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে ওই যে বাটা মশলাটা ওটা দিয়ে দেব। বাটা মশলাটা দেওয়ার পরে এই তরকারিটার রঙটাই চেঞ্জ হয়ে যাবে আর একটা সুন্দর ঘ্রাণ ছাড়বে, খুবই সুস্বাদু একটা ঘ্রাণ, মনে হবে এখনই খেয়ে ফেলি। এই যে এখন বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। বাটা মশলাটা দিয়ে আমি আবার এটাকে একটু নেড়ে চেড়ে মিলিয়ে দেব। এরপরে এর মধ্যে দেব হচ্ছে গরম পানি। এ পর্যায়ে অবশ্যই আপনারা গরম পানি ব্যবহার করবেন, কারণ ঠান্ডা পানি দিলে কিন্তু রান্নাটা একদম অন্যরকম হয়ে যায় আর হতেও অনেকটা সময় লাগে। এই যে এখন আমার হচ্ছে এটার মধ্যে গরম পানি দেওয়ার পালা। আমি এখানে 300 ml মতো পানি দিয়েছি, মানে এই মগের আমি 2 মগ পানি দিয়েছি আর কি। 300 থেকে 400, 300 না 400 ml মতো পানি দিয়েছি। এবার এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে একদম ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 মিনিট সময়ের জন্য। 20 মিনিট কি, আপনার যতক্ষণে না একদম তেলটা উপরে উঠে আসে ঠিক এ পর্যায়ে হবে।
তেলটা উপরে উঠে আসবে আর কালারটা এমন একদম কষা মাংসের একটা কালার আসবে। এটা খেতে যে কী পরিমাণে মজা হয়েছিল অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে খাবেন। আমার কিন্তু মগজটা থেকে তেলটা বের হয়ে এসেছে আর রান্নাটাও প্রায় শেষ। এখন আমি এটাকে সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা। আমার পেজের সাথেই থাকবেন।